সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মৃত্যুকালে তার স্ত্রী মহানবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খুবই অসুস্থ, মনে হয় আর বাঁচবেন না। তার পাশে এসে আপনার পবিত্র জবানে কালেমার তালকিন পাঠ ও দোয়া করে দিন। এর ফলে হয়তো তার মৃত্যু যন্ত্রণা আর সহজ হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত সালমান ফার্সি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিলেন, তোমরা গিয়ে দেখো আলকামার কি অবস্থা। সাহাবীরা সেখানে গিয়ে তাকে বললেন, কালেমা পড়ুন। তিনি কালেমা পড়তে পারছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন তার আর বেশি সময় নেই। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ পাঠালেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ঘটনা খুলে বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তার বাবা মা কি বেঁচে আছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, তার বাবা নেই, মা বেঁচে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার মাকে বলো আমার কাছে আসতে পারবেন কিনা, যদি না পারে আমি তার কাছে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে আলকামার মা লাঠি ভর দিয়ে এসে পৌঁছলেন এবং সালাম জানালেন। আল্লাহর হাবিব তার সালামের জবাব নিয়ে প্রশ্ন করলেন, আপনার ছেলে আলকামা কেমন ছিল? আলকামার মা উত্তর দিলেন, তার আচরণ খুবই শালীন, ইবাদতগুজার, রোজাদার, দানশীলতায় তার মতো আদর্শ মানুষ খুব কমই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার সাথে সে কেমন আচরণ করত? উত্তরে তিনি বললেন, হুজুর, আমার সাথে তার আচরণ সন্তোষজনক ছিল না। সে আমার চেয়ে তার স্ত্রীর প্রতি গুরুত্ব বেশি দিত, আমাকে তার স্ত্রীর অনুগামী করে রাখত। এই কারণেই আমি খুব কষ্ট পেতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কারণেই তার মুখে কালেমার তালকিন আসছে না। এরপর তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিলেন, হে বেলাল, কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাও, অতঃপর আলকামাকে আগুনে নিক্ষেপ করো, তাকে জ্বালিয়ে ফেলো। আলকামার মা বললেন, আমি মা হয়ে কিভাবে এই অবস্থা সহ্য করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, মহান আল্লাহ তাআলার আগুন এই আগুনের চেয়েও ভয়াবহ হবে। আপনি যদি তার প্রতি সন্তুষ্ট না হন এবং তাকে ক্ষমা না করেন, তাহলে তার ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই কথা শুনে আলকামার মা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষী থাকুন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম এবং আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আলকামার ঘরের দরজায় যেতেই শুনতে পেলেন তিনি উচ্চ স্বরে পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনেই আলকামা ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনেই ছুটে যান এবং গোসল, কাফন ও দাফন শেষে কবরস্থানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, হে আনসার ও মুহাজির, যে ব্যক্তি স্ত্রীকে মায়ের চেয়ে বেশি গুরুত্ব দেবে তার উপর আল্লাহ লানত, তার ফরজ ও নফল ইবাদত কিছুই কবুল হবে না। সুতরাং আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে গিয়ে যেন আমাদের মায়েদের সাথে অন্যায় না করে ফেলি। মা বাবা কিংবা স্ত্রী কারো সাথেই যেন আমাদের জুলুম না হয়। সবাইকে তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা দিতে যেন কার্পণ্য না করি।